চলুন শুরু করা যাক একটা বেশ গভীর প্রশ্ন দিয়ে, যেটা আমাদের সোর্স ম্যাটেরিয়াল থেকেই নেয়া। আচ্ছা, রমজানের প্রথম কয়েকটা দিন কি আসলেই একটা জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে? এই প্রশ্নটা কিন্তু পুরো মাসের জন্য একটা প্রেক্ষাপট তৈরি করে দেয়। আমাদের সূত্রগুলোতে একটা জরুরি অবস্থার কথা বারবার বলা হয়েছে। সেখানে সতর্ক করা হয়েছে যে এই গুরুত্বপূর্ণ প্রথম দিনগুলোতে যদি আমরা নিষ্ক্রিয় থাকি, তাহলে ব্যাপারটা শুধু একটা সুযোগ হারানো না, এটা বরং এমন একটা আফসোসের কারণ হতে পারে যা হয়তো সারা জীবন থেকে যাবে। তো এত জরুরি কেন এই সময়টা? কারণ হল, রমজানের এই প্রথম দিনগুলো রহমতের দশক হিসেবে পরিচিত, আর এর তাৎপর্য কিন্তু অনেক গভীর। আর এখান থেকেই বিষয়টার আধ্যাত্মিক গভীরতাটা বোঝা যায়। এই হাদিসের শক্তিশালী বর্ণনাটা একটু খেয়াল করুন। এখানে বলা হচ্ছে আধ্যাত্মিক জগতে একটা সম্পূর্ণ পরিবর্তন ঘটে যায়। একবার ভাবুন তো, এই সময়টাকে এমন একটা মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে যখন এবাদতের পথে কোনো বাধাই আর থাকে না। আল্লাহর রহমত যেন ঝর্ণার মতো নামতে থাকে, আর আমাদের জন্য সেটা গ্রহণ করাও অনেক সহজ হয়ে যায়। শুধু তাই না, এই সময়ে ইবাদতের মূল্য কিন্তু বহুগুণ বেড়ে যায়। সূত্রগুলো বলছে যে একটা ফরজ ইবাদতের সওয়াব ৭০ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। মানে, এটা আসলেই এক অবিশ্বাস্য সুযোগ। আচ্ছা, এই যে এত রহমতের কথা আমরা শুনছি, এর সাথে রমজানের গঠন নিয়ে একটা সাধারণ বিশ্বাস প্রচলিত আছে। আমাদের সেটার গভীর অর্থটা একটু পরিষ্কার করে বোঝা দরকার। আমরা অনেকেই জানি যে রমজানকে রহমত, মাগফিরাত আর নাজাত এই ৩ ভাগে ভাগ করা হয়। এটা বেশ জনপ্রিয় একটা ধারণা। কিন্তু আমাদের সূত্রগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দিচ্ছে। আসলে পুরো মাসটাই হলো রহমত আর ক্ষমার জন্য। নির্দিষ্ট দশকের জন্য আলাদা কোনো আমল নেই, বরং পুরো মাস জুড়ে আন্তরিক আর ধারাবাহিক প্রচেষ্টার উপরই জোর দেওয়া হয়েছে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই অবিশ্বাস্য সুযোগটা আমরা কাজে লাগাবো কিভাবে, যেন পরে কোনো আফসোস না থাকে। সেজন্য আমাদের সূত্রগুলো মাসের শুরুতে করার মতো ৫টি জরুরি কাজের কথা বলেছে। তো এই হলো সেই ৫টি মৌলিক পদক্ষেপ। এটাকে প্রথম কয়েকটা দিনের জন্য একটা বাস্তবসম্মত রোড ম্যাপও বলা যেতে পারে। চলুন প্রত্যেকটা ধাপ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো নিজের নিয়তকে একদম খাঁটি করে নেওয়া। কারণ সূত্রগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আন্তরিকতা বা এখলাস ছাড়া একটা পুরো দিনের রোজাও তার আসল আধ্যাত্মিক মূল্য হারিয়ে ফেলতে পারে। সবকিছুর শুরুই হয় অন্তর থেকে। দ্বিতীয় কাজটা হলো সেহরি খাওয়া। এটা শুধু সারা দিনের জন্য শক্তি জমানোর ব্যাপার না। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও কারণ সেহরিতে বরকত রয়েছে। তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে আসা আশীর্বাদেরও একটা উৎস। তৃতীয় যে কাজটার কথা বলা হয়েছে সেটা হলো নামাজ। সূত্রগুলো জোর দিয়ে বলছে যে রোজা আর নামাজ আসলে একে অপরের সাথে জড়িত। একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। নামাজ ছাড়া রোজা অনেকটা উদ্দেশ্যহীন একটা কাজ হয়ে দাঁড়ায়। তালিকার ৪ নম্বরে আছে কোরআনের সাথে আবার সম্পর্কটাকে ঝালিয়ে নেওয়া। আমাদের মনে রাখতে হবে, রমজান মাসটা কিন্তু মূলত কোরআন নাজিলেরই মাস। এই কোরআনই আমাদের জন্য পথপ্রদর্শক। আর সবশেষে পঞ্চম কাজটা হলো ওই মূল্যবান সময়টাকে কাজে লাগানো, মানে ইফতারের ঠিক আগের মুহূর্তগুলো। এই সংক্ষিপ্ত সময়টাকে এমন এক মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয় যখন দোয়া খুব সহজেই কবুল হয়ে যায়। এটা সত্যি এক বিশেষ সময়। তো এই ৫টি কাজ যখন একসাথে করা হয় তখন কি দাঁড়ায়? এগুলো কিন্তু শুধু একটা চেকলিস্ট না, বরং এগুলো হলো আমাদের নিজেদের ভেতরের গভীর পরিবর্তনের এক একটা ভিত্তি। বলা যায় আপনার রমজান আপনারই রূপান্তর। সূত্রগুলো বলছে রমজানের শুরুটা কোনো সাধারণ দিনের মতো নয়। এটা একটা সুযোগ যা আমাদের আধ্যাত্মিক যাত্রার পথটাকে নতুন করে ঠিক করে দিতে পারে। আমাদের পুরো আধ্যাত্মিক জীবনকে নতুন করে সাজানোর একটা সুযোগ। আর আমাদের চূড়ান্ত লক্ষ্য কি? এই শক্তিশালী প্রতিশ্রুতিতেই সেটা স্পষ্ট। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রোজা রাখবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তার মানে সঠিক কাজ আর খাঁটি নিয়ত দিয়ে মাসটা শুরু করতে পারলে সম্পূর্ণ ক্ষমা লাভ করাও সম্ভব। আর এই কারণেই আমরা আমাদের আলোচনার শেষে সূত্র থেকে নেওয়া এই চিন্তার উদ্রেককারী প্রশ্নটা রাখতে চাই। এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবার নিজেদেরকে করা উচিত। যদি এটাই আমাদের জীবনের শেষ রমজান হতো, আমরা কি তার জন্য প্রস্তুত থাকতাম?
উপকারে এলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন।